আর কথার যেভাবে জবাব ঘুরিয়ে দিয়েছে আমি ধন্যবাদ দেই গুরুকে এবং ভক্তি দেওয়া শিখিয়ে দিছে ভক্তিও আমি তাকে এখন দিব। আগের আসরে একটি প্রশ্ন করেছিল উত্তর দেই নাই, উত্তরটা হাতেই রাখছিলাম। অঙ্ক করতে গেলেও হাতে রাখে, কারণ ওই উত্তরের সময়টা আমার আসে নাই। ওইটা প্রশ্নটাই এমন ছিল যেখানে ফানা বাঁকা ছাড়া আর কোনো কথা থাকে না। তো আমার মামানি ওই আগে বাবা ছবি দেখছেন না, ছবি টিভিতে যে ছবি দেখতো পাড়ার মহিলা টহিলারা বইসা বাপ চাচারা বইসা সিনেমা দেখতো। তো রাজাকারে এক শিশু বাচ্চারা টাইনা নিয়ে পানির মধ্যে ফালিয়ে দিব। তো এই কাহিনীটা অনেক করুণ ছিল। তো আমার এক মামানি করছে কি, ওই সামনে বিছনা ছিল, ওই বিছন দিয়ে রাজাকারে বাড়ি মারছে। বাড়ি মেরে টিভি তো বাবা ভাঙ্গা ফালাইছে। ছবি পুরাটা বুঝতে গেলে, ছবি পুরাটা দেখতে গেলে আগে ছবি পুরাটা দেখতে হবে। আসলে রাজাকারটা কেন সন্তানটাকে ফালাইলো, ওই সন্তানের কি পরিস্থিতি হইলো, এইটা দিয়ে একটা ছবি তৈরি করা হয়েছে। এখন ছবির মাঝখানেই যা যদি এই টিভি বাইরে ভাঙ্গা হেলাম যে রাজাকারে ওই পুলাহান মারলোকে, তাহলে কি আর ছবি চলবো? ছবি আর চলবে না। ছবি যদি চালাইতে হয় তাহলে পুরো ফিল্মটাকে আপনাকে দেখতে হবে। প্রশ্ন গুরু দরুম কনে, এটা একটা প্রশ্ন ছিল। তো আমি সেখান থেকে একটি গান রাখবো, আপনারা একটু বসলে ভালো হয়, কারণ ছবির প্রায় শেষ পর্যায়ে, আজকের ছবির প্রায় শেষ পর্যায়ে ঝগড়াঝাটি যাই হয়েছে, এখন একটা ফিনিশিংয়ে চলে আসবে ইনশাল্লাহ। আমাদের লাইফটাও একটা ছবি, এই জীবনটাও একটা ছবি, একটা টাইমে সমস্ত কিছু সমাপ্ত হয়ে যাবে। কিন্তু প্রথমে ছিল আদর ভালোবাসা, মাঝখানে ছিল যৌবনের জ্বালা, শেষ মুহূর্ত হইল অনেক দুঃখ বেদনা যন্ত্রণা, তারপর একটা বিদায় ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। আমাদের জীবনটাও ঠিক এরকমভাবেই সাজানো। ধরেন শিবলি রহমতুল্লাহ আলাই, সে মস্ত বড় আল্লাহর আউলিয়া, তার ৪৫০০ ভক্ত আলেম। একদিন সমস্ত ভক্তদেরকে ডাক দিয়া বলে, ভক্তগণ, আমার কাছে যে তোমরা মুরিদ হইছ, মফিজ বাবার কাছে যে তোমরা মুরিদ হইছ, তোমরা কি মফিজ বাবার কাছে মুরিদ হয়ে তোমরা কি আল্লাহকে দেখেছ? ৪৫০০ আলেম ভক্ত বলে, নিরাকার লাশারি কালা মাওলা, যাকে দেখা যায় না, আমার মফিজ বাবা আজকে তাকে দেখার কথা বলে। আমরা কিভাবে দেখি? ৪৫০০ আলেম সেই দিন বলেছিল, দয়াল, নিরাকার লাশারি কালা মাওলা, মাওলাকে কখনোই দেখা যায়। কাশেম নামের একটা ভক্ত, সে কি, সে আমার মতো আজকে যে পাগলামি করছি, ওই ভক্তটা ঠিক ওই রকম পাগলটাই ছিল। পাগলটা পইরা থাকতো, ভক্ত নিয়ে আবার যায় দরবারে, ভক্ত নিয়ে আবার খেলা করে। আমি কাশেম, আমার দিকে নজর দেওয়ার আর সময় নাই, এই যায় না পইরা থাকে। অনেক ভক্তরা কয়, বাবা ও তো পাগল মানুষ, দরবারেই থাকে, ও তো খুব নোংরা থাকে, আর ওর দিকে চাইও না, তোমরা এত কিছু কই না, ওর দিকে সময় নেই। তোমরা যারা ভালো ভালো লোক আতর পিন্দা ঘুরে, পায়জামা পাঞ্জাবি পিন্দা ঘুরে, পরিষ্কার জামা পরে ঘুরে, পাগলকে সঙ্গ করবা, পাগলের লোক সঙ্গ দেওয়ার তোমার কোনো দরকার নাই। সেই কাশেম পাগল আইসানে বলে, দয়াল, ও দয়াল মুর্শিদ, আমি আমার মাওলাকে দেখেছি। ৪৫০০ আলেম ভক্ত তাজ্জব হয়ে গেছে, হায় হায়, আমরা কেউ আল্লাহকে দেখি নাই, আর ও আল্লাহকে দেখছে। গুরু বলতেছে, হায় হায়, সর্বনাশ করছাস, তুই তোর আল্লাহকে দেখছাস? বলো, দয়াল সাই, আমি কি শুধু আমার আল্লাহকে দেখছি? আমার আল্লাহকে প্রতিদিন আমি আদর কইরা নদীর পানি নিয়ে তার গাও ধুয়াইয়া দেই, নিজের মাথার কেশ দিয়া তার অঙ্গ পতঙ্গ মুছাইয়া দেই। আমি আমার আল্লাহকে এরকম সেবা যত্নই করি। শিবলি রহমতুল্লাহ বলে, সর্বনাশ, কি বলস? তুই তো দরবারে কাফের হয়ে গেলি বাবা, তোরে এমনি পাগল বইলা ভক্তের কাছে বাঁচান যায় না, আর এর মধ্যে বলস তোর গুরুকে নাকি তুই গোসল করাস তোর আল্লাহকে, আর তোর আল্লাহকে নাকি তোর মাথার চুল দিয়ে তুই অঙ্গ প্রত্যঙ্গ মুছিয়া দেস। আর মনে হয় কাশেম তোকে এই দরবার আর রাখা গেল না। বলে, দয়াল,
আমি কি আমার আল্লাহকে শুধু মাথার চুল দিয়া তার অঙ্গ প্রত্যঙ্গ মুছাই? আমি আমার আল্লাহকে নিজে ভাত বাইরা নিজে মাখাইয়া সুন্দর করে হাতে নিয়ে আমি আমার আল্লাহকে নিয়ে তার একটু খাওয়িয়ে দেয় আর আমার আল্লাহ খায়। শিবলি রহমতুল্লাহ বলে আর তোকে দরবারে রাখা গেল না। যে আল্লাহ খায় না, কথা কয় না, ঘুমায় না, আবার হে আল্লাহরে তুই খাওয়াস, হায় 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 রে, আর তোরে মনে হয় দরবারে রাখা গেল না। বললো দয়াল আমি কি খালি আল্লাহরে খাওয়াই? আল্লাহর চরণ তলে যাই আমি বইরা থাকি, আর ওই আল্লাহর রহমতের ছায়া এসে আমার গায়ে পড়ে, আর আমি যেভাবে ইচ্ছা সেইভাবে শুয়ে থাকি, আমার কোনো দুঃখ আর লাগে না। আরে তুই যে আমার দয়াল বন্ধুরে, মফিজ বাবা আখেরের কান ডারি, তোমারে না দেখলে মফিজ বাবা আমার রয় না ঘরার বা আরি রে, তুই যে আমার দয়াল বন্ধু রে। আখেরের কান্ডারি তোমারে না দেখলে পরে লয় না ঘরার বাড়ি রে, তুই যে আমার দয়াল মুর্শিদ রে। বাজানো ও আমার বাবা, তুই যে আমার সহায় রে সম্বল, তুই যে গলার মালা, মফিজ বাবা তোমারে বুকে জড়াই আমি মিটাই মনের যা আলা রে, তুই যে আমার দয়াল বন্ধু রে। তোমারে না দেখলে আমার লয় না ঘরার বাড়ি রে, তুই যে আমার দয়াল বন্ধু রে। মফিজ বাবা আমার বাবা, তুই যে আমার কালমারে কালা, তুই যে নামাজ রোজা, মফিজ বাবা তোমারে সা মনে লইয়া করি মাওলার পূজারে, আমার দয়াল মুর্শিদ রে। আখেরের কান্ডারি তোমারে না দেখলে আমার তাই না ঘরার বাড়ি রে, তুই যে আমার দয়াল বন্ধু রে।
মুর্শিদ রে বাজানো দয়াল রে তুই যে আমার সহায় সম্বল মফিজ বাবা তুমি আখেরের কান্ডারি মফিজ বাবা তোমার না দেখলে ভক্তে রয় না গোরার বাড়ি তুই যে আমার দয়াল বন্ধু রে আখেরের কান্ডারি তোমারে না দেখলে ফারহান চায় না ঘরার বাড়ি রে তুই যে আমার দয়াল বন্ধু রে শিবলি রহমতুল্লাহ বলে আর তোকে দরবারে রাখা গেল না ভক্তদেরকে ডাক দিয়ে বলছে ভক্তগণ তোমরা একত্রিত জড়ো হয়ে চার হাত পাও বেঁধে কাশেম কৈতিজলা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসো কাশেম যাতে আমার এই দরবারে কোনোদিন আর আসতে না পারে বাবা মায়ের পেটের ভাই হলে সেটা হয় সম্পত্তির ভাগীদার আর যারা একই গুরুর হাতে হাত দিয়া তরিকার ভাই হয়ে গেছে তার আর সম্পত্তির ভাগীদার থাকে না তারা হয়ে যায় সেই নিদানকালের সাথী নিদানকালের ভাগীদার দুঃখের দিনের ভাগীদার যখন গুরু আদেশ করেছে কাশেমকে নিয়ে ওই দ্বিজলা সমুদ্রের মধ্যে ফেলে দিতে হবে তখন ভক্তরা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তরিকার ভাইকে বলে হায় রে কাশেম এমন কথা কেন কইতে গেলি তুই তোর মুর্শিদকেই খোদা বলে দেখোস আর এই কথাই যদি না বলতি তাহলে তো তোকে আজকে আর এই দরবার হতে বাহির করে দেওয়া হতো না বাবা তরিকার এক ভাইকে আরেক ভাইকে পানিতে ফালাই দিতে পারে তা কোনোদিন পারে না তাই কবিতার গানের মধ্যে কি বলে দয়াল রে ও মফিজ চাহা আমার বাবা আপন কারো ভাই থাকি তারা হয় বাবা সম্পত্তির ভাগী আমার বাবা তরিকার ভাই থাকলে হয় তারা যাইয়া নিদান কালের সাথী তুই যে আমার দয়াল বন্ধু রে আখেরের কান্ডারি তোমার না দেখলে পরে লয় না ঘরার বাড়ি রে তুই যে আমার দয়াল বন্ধু রে তরিকার ভাইরা মিলে কাশেম রে নিয়ে ওই দ্বিজলা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি বাবা সমুদ্রের মধ্যে যেমন পানা ভাসে আর কাশেম ঠিক ওই রকম ভাবে পানিতে ভাসতেছে আর বলতেছে দয়াল তরিকার ভাইরা দাঁড়িয়ে আছে বলছে ভাই আমি এই পানিতে ডুবে মারা যাই তাতে আমার কোনো দুঃখ নাই ভাইরে দেখিস আমি আমার মুর্শিদকে যেভাবে গোসল করাইতাম তোরা ওইভাবে আমার মুর্শিদকে গোসল করাইস আমি যেভাবে আমার মুর্শিদকে খাওয়াইয়া দিতাম তোরা ওইভাবে আমার
মফিজ বাবারে খাওয়াইয়া দিস। আমি যে নাই, মফিজ বাবা এই অভাবটা জানি কোনোদিন বুঝতে না। তোরা এই অভাবটা আমার বাবাকে বুঝতে দিস না। তরিকার ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা গাইবী ভাবে হাত পাঠিয়েছে। কাশেম, এই হাতটির মাধ্যমে ওই দ্বিজলা সমুদ্র থেকে তুমি উঠে আসো। কাশেম বলেন না, আমি তো ওই হাতের উপরে হাত দিয়ে আমার দেহ মন প্রাণকে সঁপে দেই নাই, আমি ওই হাতের উপরে উঠতে পারবো না। মদিনার মনোয়ারা থেকে রাসূল স্বয়ং নিজে হাত বাড়িয়ে দিচ্ছে, বলছে না, আমি তো আপনার হাতে হাত দিয়ে আমার এই দেহ মন প্রাণ সঁপে দেই না। আমি পাগল, আমি যার হাতে হাত দিয়ে এই দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, সেই হাতটা যে পর্যন্ত না আসবে আমি দুজনা সমুদ্র থেকে আর আমি ডাকি তোরে নিরালায়, আমি ডাকি তোরে নিরালায়, মফিজান আয় রে আয়, আবার বাবা আয় রে ওরে আমি ডাকি তোমায় নিরালায়, ফারহান চান ডাকি তোমায় নিরালায়, দয়াল আয় রে আয়, বৈরা বরি আয় রে বাজান আমার ভক্তি শক্তি না, আয় আমি কোথায় পাবো ঠাই, ব্যথা কারে বাজানা, আমার ভক্তি শক্তি নাই, দয়াল কোথায় পাবো ঠাই, এই দুঃখ কারে বাজানা। মফিজ বাবা আমার বাবার রে ভক্তি শক্তি না, আমার দয়া কোথায় পাবো ঠাই, ব্যথা কারে বাজানা, আমার মনে ব্যথা মনে লয়া গো, আমার মনে দুঃখ মনে লয়া গো, মফিজ বাবা মনে ব্যথা মনে লয়া গো, আমি কান্দি নদীর কিনারায়, মফিজ বাবা কান্দি নদীর কিনারায়, দয়াল আরে বাবা কান্দি নদীর ওই কিনারায়, বাবা আয় রে আয়, আমার বাবা আয় রে আয়। আয় রে আয় রে দয়াল আয় রে আয়, আমার বাবা কাঙ্গাল জানিয়া আমায় তুমি গেলা সারিয়া, একটা বার চাইলা না ফিরিয়া, আমার কাঙ্গাল বলিয়া দয়াল গেলা ছাড়িয়া, আর একবার চাইলা না ফিরিয়া। মফিজ বাবা কাঙ্গাল বলিয়া আবার বাবা গেলা ফালায়া, একটা বার চাইলা না ফিরিয়া,
পন্থ সাইয়া গো আমার আয়ো বেলা দুইবা যায় আমার আয়ো বেলা ডুইবা যায় আমার আয়ো বেলা দুইবা যায় মফিজান আয় রে রশিদ বাবা আয় রে ওরে আমি ডাকি তোমায় নিরালায় আমি ডাকি তোমায় নিরালায় দয়াল আয় রে আয় দয়াল আয় রে আয় আবার বাবা এই মনে আমার প্রেম শিখাইলা কেনে এখন শান্তি নাই আমার মনে মনে প্রেম শিখাই লাগে দে আরে শান্তি নাই আমার প্রাণে মফিজ বাবা রে এই মনে আমার প্রেম শিখাইলা কেনে এখন শান্তি নাই আমার মনে আমি ওই আশার পন্থ সায়া গো আমি তোমার আশার পন্থ চায়া গো মফিজ বাবা তোমার আশার পন্থ সায়া গো বাবা তুমি দিন নিব শেষ বিদায় আমি কোনদিন নিব শেষ বিদায় আমি কোনদিন নিব শেষ বিদায় মফিজান আয় রে আমার বাবা আয় রে তোমায় নিরালায় আমি ডাকি তোমায় নিরালায় বৈরাবরী আয় রে আয় বৈরাবরী আয় রে আয় গান